নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন যে সমস্ত ফর্মের ক্ষেত্রে লিঙ্কে যে সমস্যা ছিল বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের নো ম্যাপিং ছিল সেই সমস্তগুলো আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছিলো। তো সেইগুলোর মধ্য থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে তার মধ্যে অনেকের নাম অ্যাপ্রুভ হয়ে গিয়ে ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্টে আবার অনেকের নাম ডিলিট হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদের কাছে আরও একটা সুযোগ রয়েছে আপিল করার জন্য। তো কিভাবে আপিল করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপিল দুভাবে করা যাবে। অফলাইনে আপনি ডিএম বা এসডিও অফিসে গিয়েও জমা দিতে পারেন, অথবা অনলাইনেও আপনি আপিলটা করতে পারেন। অনলাইনে আপিল করলে আপনার কাছে ধরুন একটা অ্যাকনলেজমেন্ট অফ আপিল সাবমিটেড একটা কপি কিন্তু আসবে, যেটা আপনাকে প্রিন্ট আউট করে আপনি নিজের কাছে রেখে দেবেন। এখানে সাবজেক্টে লেখা রয়েছে আপিল এগেনস্ট এপিক নাম্বার, দিয়ে যেই এপিক নাম্বারটা আপনার ডিলিট হয়ে গেছে সেই এপিক নাম্বারটা এখানে শো করবে এবং কত নম্বর লিস্টে বা সেই সাপ্লিমেন্টারি লিস্ট কবে প্রকাশিত হয়েছিল সেই তারিখটাও এখানে উল্লেখ থাকবে। পরের অপশানে দেখবেন যেই এপিক নাম্বার এগেনস্টে আপনি আপিল করছেন সেই এপিক নাম্বারটা এখানে শো করবে এবং সেই এপিক কার্ডটি যার নামে রয়েছে সেই নামটা এখানে দেখাবে। এরপর ব্রিফ ফ্যাক্টস ইন অফ দ্য অ্যাপিল, অর্থাৎ অ্যাপিল আপনি কেন করেছিলেন সেটা বিস্তারিত এখানে 1000টা শব্দের মধ্যে যেটা লিখেছিলেন সেটা এখানে দেখাবে। এরপর রিলিফ শর্ট, অর্থাৎ আপনি কি চাইছেন সেটা 500টা শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল সেটা এখানে দেখাবে। এরপর রয়েছে রিজন ফর ডিলে ইন অ্যাপিল সাবমিশন ইফ এনি, অর্থাৎ আপনি যদি অ্যাপিল করার জন্য যেদিন আপনার তালিকায় নাম ডিলিট হচ্ছে তার থেকে 15 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হয়। যদি আপনি কোনো কারণে ডিলে করে থাকেন সেই কারণটা এখানে উল্লেখ করে দিতে হবে। আপিল ডিটেল এখানে লাস্ট যে অপশানটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যেখানে ফুল নেম, এপিক নাম্বার, মোবাইল নাম্বার এবং পুরো ঠিকানাটা দেওয়া রয়েছে। এবং অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যারা আপিল করবেন তাদের যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ অনলাইনে ফর্ম সাবমিটের সময় আপনার আধারের একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে ডিজিটাল সিগনেচার করতে হবে। এরপর ডিক্লারেশানে দ্যাট আই দিয়ে নিজের নাম আসবে এবং এখানে যা কিছু লেখার প্লেস এগুলো চলে আসবে। তো এইভাবে আমরা আপিলের অ্যাকনলেজমেন্ট যেটা সেটা আমরা পেয়ে যাব। তো আপিলটা আমরা করব কিভাবে সেই পদ্ধতিটা আমরা দেখে নেব এবার। voters.eci.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখবেন বিভিন্ন ফর্ম, সার্ভিসেস, সমস্ত কিছু অনেকগুলো অপশান এখানে দেওয়া রয়েছে। তার মধ্য থেকে আপনি দেখতে পাবেন এক জায়গায় লেখা হচ্ছে সাবমিট আপিল, এই অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন না। ওর নিচের দিকে দেখুন রয়েছে ই এপিক ডাউনলোড এবং তারপরে আরেকটা অপশান দেওয়া রয়েছে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ ফাইনাল লিস্ট বেরোনোর পর যেই কেসগুলোর নিষ্পত্তি হয়নি সেগুলো পরে হাইকোর্টের জজরা দেখেছিলেন। তো সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টে অনেকের নাম এসছে, অনেকের নাম ডিলিট হয়ে গেছে। তো যাদের ডিলিট হয়ে গেছে তাদের জন্য যেদিন ডিলিট হচ্ছে তার থেকে 15 দিনের মধ্যে আপনাকে কিন্তু আপিল করতে হবে। অনলাইনে আপিল করার জন্য voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে পারেন, অথবা ইসিআই নেট যে অ্যাপ্লিকেশান রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশান সেখান থেকেও আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার বা এপিক নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এক্ষেত্রে মোবাইল নাম্বারটা দেওয়াই ভালো, কারণ প্রত্যেকের এপিকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এমনটা নয়। তাই আপনি মোবাইল নাম্বারটা এখানে দেবেন, দেওয়ার পর আপনি ক্যাপচা করে দেবেন, দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা যাওয়ার পর ওটিপিটা আপনি ইনপুট করবেন এবং সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন দেখতে পাবেন যে ওখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে বলা হচ্ছে। স্টেট অটোমেটিক এখানে সিলেক্ট করবেন আপনি, করার পর আপনাকে এন্টার এপিক নাম্বার এগেনস্ট হুইচ আপিল ইজ বিং ফিল্ড, অর্থাৎ কার নামে আপনি আপিল করতে চাইছেন তার এপিক নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন সার্চ বলে একটা অপশান দেওয়া রয়েছে, ওই সার্চ অপশানে গিয়ে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে ওই এপিক নাম্বারটা যা সেই ব্যক্তির নাম, এপিক নাম্বার এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করলেন সেই নাম্বারটা এখানে শো করবে এবং তারপরে অপশান দেওয়া রয়েছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ
যার নামে এপিক নাম্বার দিয়ে আপনি আপিল করতে চাইছেন তার পুরো ঠিকানা পিনকোড সমেত আপনি লিখে দেবেন। এরপর রয়েছে ব্রিফ ফ্যাক্টস অফ আপিল, অর্থাৎ আপিল আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে, অর্থাৎ কাকে দিয়ে আপনি লিঙ্কেজ করিয়েছিলেন বা যদি কোনো নো ম্যাপিং কেস থেকে থাকে সেটাও আপনি উল্লেখ করবেন। এবং আপনার যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবেন, কারণ এগুলো অলরেডি আপনার আগেও সাবমিট করা আছে, তাও একবার দেখে নিয়ে পুরোপুরি আপিল কেন আপনি করতে চাইছেন, কেন আপনার নাম বাদ গেল, সমস্ত কিছুই আপনি এখানে গুছিয়ে লিখে দেবেন এবং পুরোটাই চেষ্টা করবেন ইংলিশে লেখার জন্য। এবং নিচে রয়েছে রিলিফ শর্ট, অর্থাৎ এরপর আপনি প্রতিকার কী চাইছেন। আর সবাই চাইবে যাতে যে লিস্টে আপনার নামটা বাদ হয়েছিল যাতে পরবর্তী লিস্টে আপিল করার পর সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, যদি ঠিক থাকে তাহলে আপনার নামটা আবার ভোটার তালিকায় ইনক্লুড হয়ে যাবে। তো সেইটা আপনাকে একটু গুছিয়ে এখানে লিখতে হবে, কেমন ইংলিশে লিখে নেবেন, কারো একটা সহযোগিতা অবশ্যই নেবেন। এরপর দেখুন নিচে দেওয়া রয়েছে প্লেস, অর্থাৎ আপনি কোথা থেকে ফর্মটা সাবমিট করছেন বা আপিল করছেন সেটা আপনি এখানে লিখে দিলেন। দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে, এরপর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথেই অনলাইন সিস্টেম থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাকে দেওয়া হবে। অ্যাকনলেজমেন্ট অফ আপিল সাবমিটেড, আপিল নম্বর দিয়ে এপিএস দেওয়ার পর আপনার কাছে ওখানে কতগুলো ডিজিট কিছু লেখা থাকবে। এরপর সাবজেক্ট রয়েছে আপিল এগেনস্ট এপিক নাম্বার, অর্থাৎ যে এপিক নাম্বার দিয়ে আপনি আপিল করলেন সেই এপিক নম্বরটা এখানে শো করবে এবং কত নম্বর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম বাদ গিয়েছিল সেই ডেটটা ওখানে শো করবে। এখানে এপিক নাম্বার দেখাবে এবং যার নামে আপিলটা করা হলো তার নাম শো করবে। এরপর আপনি ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল, অর্থাৎ কী লিখেছিলেন সেই ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। এবং রিলিফ শর্ট সেটাও এখানে শো করবে। রিজন ফর ডিলে ইন আপিল সাবমিশন ইফ এনি, যদি 15 দিনের পরে আপনি আপিল করে থাকেন সেটা কী কারণে করেছেন সেটা এখানে লেখা থাকে। যদি আপনি 15 দিনের মধ্যে করে থাকেন তাহলে ওই অপশানটা এখানে কিছু লেখা থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর নাম, এপিক নাম্বার, ফোন নাম্বার এবং ঠিকানা পুরোটা এখানে দেওয়া, যেটা আপনি দিয়েছিলেন সেটা এখানে শো করবে। এবং ডিজিটালি সাইন্ড, যারাই অনলাইনে আপিল করবেন প্রত্যেককেই কিন্তু যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ আপনার লাস্টে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটা ওটিপি আসবে, কেমন সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই তবে এখানটা আপনি দেখতে পাবেন যে ডিজিটালি সাইন্ড বাই দিয়ে যিনি আপিল করছেন তার নাম ওখানে শো করবে, ডেট এবং কোন টাইমে দিচ্ছেন সেই টাইমটা এখানে দেখাবে। এরপর ডিক্লারেশনে দ্যাট আই, তারপরে আপনার নাম এবং এখানে প্লেস যেটা লিখেছিলেন কবে সাবমিট করেছেন সেই ডিটেলস দেওয়া থাকবে এবং লাস্টে সিগনেচার বলে একটা অপশান রয়েছে। এই সমস্তটা পুরোটা অনলাইনে করুন এবং বাকি ডকুমেন্টস নিজের কাছে গুছিয়ে রাখুন এবং অবশ্যই আপনার এলাকার যে বিএলও রয়েছে সেই বিএলওর সাথে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ।